কি যে কই কোনো কিছু ভালো লাগে না। আব্বা কয়ে গেল হাঁসটা যাবো করে, হাঁসের মাংস খাম, গরুর মাংস মজা লাগতেছে না। আমার তো মনের অবস্থা কি আমি তো বুঝতেছি, হে তো আর বুঝতেছে না। যাক, আজকে সরম লজ্জা ভাইঙ্গে যে কোনো একটা জিনিস কয়ে দিন, তারপরে যাওয়া হয় হোক। হ্যাঁ, তো স্বামী স্ত্রী কি সুন্দর রোমান্স করে, কত কিছু করে। ওই দিদি কি আর আমার সহ্য হয়? ওই বাট আজকে 2 বছর ধরে বিদেশে পড়ে রয়েছে, কোনো কিছু আর ভালো লাগতেছে না, একলা একলা। বৌমা পাক করছ? আব্বা কই কি মাংসই তো খাইবেন না? আরে মাংস মানে যে হাঁসের মাংস, রাজা হাঁস কিনে আনছি। এই যে পাইছে হাঁস কিনবার গেলে মনে করো যে 200, 250, 300 হইলে পাওয়া যায়। একটা করে রাজা হাঁস নিচে তোমার হলো 1500 টাকা করে। 4টা হাঁস কিনছি 6000 টাকা নিচে, যে এটা 6 মাসে খামু। একটা এই মাসে জব করবা, আর সামনের মাসে আর একটা, তারপরে মাসে আর একটা, মানে মিশায় টিশা খামো আর কি। আব্বা। গরু গোস্ত আর লোকে হাঁস এই উল্টা পাল্টা করে খামো। ব্রয়লার মুরগি তো খাই না, তা তো জানোই। আব্বা এটা কত কম, কও কিছু মনে করবেন না। কি মনে করুন? কই কি আপনার হাঁস? বুঝছি, তোমার কোনো কিছু খাওয়ার মন চাইছে? না আব্বা, না না তাহলে মানে কও, যেটাই খাবার মন চাই শরম করো না, আমার কাছে কইও, আমি তোমার বাজার থেকে ঠিক নিয়ে এসে খাওয়াবো। কই কি আপনি তো হাঁসের মাংস খাবার চাইছেন তাই না? হ্যাঁ। তাই তো মনে করে আমার শরীর আর কি খারাপ ছিল, তো তাই হাঁসটা জব করে, কিন্তু মাংস খাওয়াম আপনি দিন। আপনি আমি কথা দিলাম মাংস খাওয়াম। হাঁসের মাংস না খাই, যদি কাঁচা মাংস খাই, আপনার কোনো সমস্যা আছে? দেখো কাঁচা মাংস খাওয়া যায়, এটা কি মানুষের কাম? এইটা হলো জীব জানোয়ার খায়, এটি শিয়াল, তারপরে বাঘ সিংহ এনে খায় হলো কাঁচা মাংস। এই মানুষ কি কোনো সময় কাঁচা মাংস খায়? মন করেন আমি হাঁস, হ্যাঁ। আমি হাঁস, আপনি মন করেন কি কম কি কম কি কম, আপনি শিয়াল। হুম। তো যদি শিয়াল যদি হাসিয়ে পায়, তাহলে হাসিয়ে কি করবো? ধুরু, তুমি কি কার সাথে কি মিশাইতেছো? তুমি হাঁস, আমি শিয়াল। আমি কোনো সময় শিয়াল হইতে পারবো? শিয়াল তো শিয়ালই, আমি তোমার শ্বশুর। বেটা কিচ্ছু বুঝেন আমি তো মানুষ। সবকিছু কয়ে দিই। আব্বা আমি কি আপনি বাংলা বুঝেন না? হ্যাঁ, কি জানি দাঁড়ি মারি তো সবই ভাই, হ্যাঁ হ্যাঁ ঝুনঝুন হয়ে গেছে, তারপরে বুঝেন না আমি কি বুঝাইতে চাইতেছি? তোমরা আজকালকার মানুষ কি দিয়ে কি কও না কও আমি বুঝি না। আমাকে ভেঙে চুরে কওছে দেখি। কই কি আব্বা, ওই হাঁস মাছ খাওয়া লাগবো না বুঝছেন? আপনার শরীরে ভিটামিনের অভাব আছে, ভিটামিন সি খাওয়ানো লাগবো। হ্যাঁ, সারা জীবন তো খাইয়েই গেলেন ভিটামিন বি, কিন্তু সি কখনো খান নাই। আজকে আপনি ভিটামিন সি খাওয়ান। আচ্ছা ডাক্তারের কাছে যামুনি, যা ভিটামিন সি নিয়ে আসমুনি, আর লোকা সালসা নিয়ে আসমুনি একটা। আহা, শাল ভিটামিন সি ওগুলো বাহিরে পাবেন কোনি? ডাক্তার কাছে নাই তো, একমাত্র আমার কাছেই আছে। তোমার কাছে আছে? বার করে দেও না কে? আমার শরীর অসুস্থ থাকি, তুমি ভিটামিন কাছে রাখো, আমাকে দেও না, আমি খাবার পারি না। সত্যি খাবেন? তো খাবো না। মানে আমি যা যা করতে ঘুমু চুপ করে তাই করবেন, তারপর দেখবেন ভিটামিন সি কেমনে করে খান। তুমি হলো আমার বৌমা, তুমি আমার ছেলের বউ, একটু ধৈর্য ধরো। দেখো তোমার জন্য আমার পোলা কত কষ্ট করতেছে, দিন রাত পরিশ্রম করতেছে, শুধু তোমাকে একটু ভালো রাখার জন্য। আব্বা আপনার কি টাকা পয়সা কোন জায়গায় কম আছে? কোন জায়গায় অভাব নাই, তাহলে কিসে দিকে আমার বিয়ে করে বিদেশে যাওয়া লাগবো? হ্যাঁ, গেছে, আসলে এবারে তো আর যাবো না, আইলে এবার আমি দিয়ে যাবার দেবো না। আমি বুড়া মানুষ আর বাঁচুন কয়দিন, তাই যে কয়দিন বাঁচি ওর সাথে নিয়ে বাঁচুন। আর একটু ধৈর্য ধরো, দেখবা সবুরও নেওয়া ফল। তুমি হুদাহুদি মন মেজাজটা খারাপ করো না। হ্যাঁ, একটু ধৈর্য ধরে থাকো, দেখবা যে সুখ শান্তি আসবে তোমার ভিতরে। এমনি কি আর থাকা যায়? হ্যাঁ, আপনার কষ্টটা বুঝলেন না আব্বা। আমার কষ্ট, তোমার কষ্ট আমি বুঝলাম না। আমি আইজি করে আর ফোন দিয়ে আনতেছি যে সামনের মাসে ফ্লাইট করে চলে আইসো, টিকিট কেটে। সত্যি কথা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এই ঘরের দিন আমি এমনি থাকি। দাঁতের ভিতরে দাঁত কেমন লাগে, তাহলে তার কোনো উপায় নাই। হ্যাঁ, দাঁতের ভিতরে দাঁত কেমন কামড়ায় ধা লাগবো। ইস, আজকে তো এটা বেগুন থাকতে বেগুন দিতাম। না না না, এটা তো করা যাবে না, 2 দিন পর তো জমাই আসবো।